অনেকেই বই কেনেন, বই সংগ্রহ করেন, কিন্তু বই পড়েন না। নিঃসন্দেহে বই সংগ্রহ করাটাও আনন্দের, তবে পড়বার ইচ্ছায় যারা বই কেনেন, না পড়া বইগুলো দেখলে তাদের ভেতরে এক ধরনের দুঃখের অনুভূতি হয়। এমন এক আত্মশিক্ষা যে আমরা যতই শিখি ততই বুঝি কত কিছুই বাকি রয়ে গেল না শেখার। দর্শক, সবাইকে স্বাগত আমাদের ভাষার মাসের নিয়মিত আয়োজন আমাদের পাঠাগারে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা লিনা। আজকে আমরা এসেছি ময়মনসিংহের ত্রিশালের পোড়াবাড়ি বাজারে অবস্থিত রানীগঞ্জ পাঠাগারে। চলুন জেনে নেওয়া যাক এই পাঠাগারের কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে। কথা বলছি রানীগঞ্জ পাঠাগারের প্রতিষ্ঠাকালীন সভাপতি রুবায়েত হোসাইনের সঙ্গে। আপনারা এক ঝাঁক তরুণ মিলে এই পাঠাগারটি পরিচালনা করছেন। তো একজন তরুণ হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে যখন পাঠাগারটি পরিচালনা শুরু করলেন, প্রতিষ্ঠা করলেন, তখন আসলে কোন স্বপ্নের জায়গা থেকে এরকম একটি পাঠাগার প্রতিষ্ঠা করলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কিভাবে কাজ করে যাচ্ছেন? আমরা শুরুতে আমাদের একটা সংগঠন ছিল দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এটা 2016 সালে প্রতিষ্ঠিত করেছিলাম। এখানে আমরা 5 জন সদস্য ছিলাম। 5 জন সদস্য মিলে আমরা সমাজের জন্য কাজ করতাম এবং ছাত্রদের জন্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন এসব স্কুল মিলিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করতাম। এরপর থেকে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বছর শেষ হওয়ার পরে আমাদের পরিসরটা আর বাড়তে থাকলো। তখন আমরা 5 জন সদস্য এবং আমাদের এই স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টাদের সাথে পরামর্শ করে আমরা একটা পরিকল্পনা করলাম যে আমরা একটা রানীগঞ্জ পাঠাগার তৈরি করব। আচ্ছা, আপনি যখন একেবারে বিশ্ববিদ্যালয়ে সেই শুরুর দিকে পড়াশোনা শুরু করেছেন, সেই সময়টাতে মানুষ অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকে, গান, বন্ধু বান্ধব, আড্ডা। তো সেই জায়গা থেকে আপনি এরকম একটা ধারণা নিয়ে কাজ শুরু করলেন। এখন আসলে আপনার বন্ধুরা বিষয়টিকে কিভাবে দেখে? যখন প্ল্যানটা ছিল তখন আমার পরিকল্পনা ছিল আমাদের গ্রামে প্রায় ম্যাক্সিমাম দোকানে 4 স্টলে টিভি থাকে। মানে অনেক স্টুডেন্ট, আমার যে শিক্ষার্থী আছে এলাকার, এরাও বসেও এই 4 স্টলে ক্যারাম খেলতেছে, টিভি দেখতেছে, বিভিন্ন আড্ডা দিতেছে। লাইব্রেরি মুখে নাই। যদি আমরা আমার গ্রামে এরকম একটা লাইব্রেরি করতে পারি, ওনারা আমাদের পাঠাগারে আসবে, বই পড়বে, আস্তে আস্তে খারাপ দিক থেকে তারা প্রভাবিত হবে না, ভালো দিক দিয়ে আগাবে। এখন আমার যে বন্ধু বান্ধব আছে যারা সমালোচনা করেছিল এটা একটা বাড়তি একটা কাজ, এগুলা দিয়ে কিছু হবে না, মানুষ এখন বই পড়ে না, এরা এখন এই লাইব্রেরি দেখে তারা অনেক গর্ববোধ করতেছে। প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে আপনি এই পাঠাগারটা নিয়ে কেমন স্বপ্ন দেখেন? সামনে এই পাঠাগারকে নিয়ে কোথায় যেতে চান, কত দূর দেখতে চান? বর্তমানে সমাজে তো তরুণরা মানে পাঠাগারের বাইরে অনেক বিপদগ্রস্ত এবং নেশামুখী আসক্ত হয়ে যাচ্ছে। এই অবক্ষেত্রে আমরা কমানোর জন্য বা নিষ্ক্রিয় করার জন্য যদি তরুণ সমাজের পাশাপাশি যুবকরা প্লাস সমাজের ব্যক্তিবর্গরা এগিয়ে আসে, তাহলে আমরা এটাকে আরও সুন্দর বা সমৃদ্ধশালী পাঠাগার হিসাবে আরও সুন্দর দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। যে কোনো রাষ্ট্রের বড় বড় পরিবর্তন, বিপ্লব, সে সবই আসে তরুণদের হাত ধরে। তরুণরাই সমাজের দর্পণ। তারা ঝুঁকি নিতে পারে বলেই একটি দেশ সামনের দিকে এগিয়ে যায়। তেমনি সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগে এবং পরিচালনায় কয়েকজন তরুণের হাত ধরেই পরিচালিত হচ্ছে এই পাঠাগারটি। এই পাঠাগারটি এমন একটি অঞ্চলে অবস্থিত যে অঞ্চলে বেশিরভাগ মানুষই নিম্নবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত। পাঠ্য বইয়ের বাইরের বই কিনে পড়া তাদের কাছে এক ধরনের বিলাসিতার মতো। তো
আমরা ছোটবেলায় এই সুযোগটা পেতাম না। পাঠ্য বইয়ের বাইরের বইয়ের সাথে আমাদের পরিচয় খুবই কম ছিল। যৎসামান্য বই আমরা পেতাম, সেগুলি আমরা খুব আনন্দের সাথে পড়তাম। কিন্তু আমরা যখন বড় হতে লাগলাম, আমরা উপলব্ধি করতে পারলাম যে পাঠ্য বইয়ের বাইরের বইয়ের যে গুরুত্বটা, সেই থেকে আমাদের চিন্তাভাবনা, আমাদের বন্ধুবান্ধব এবং আরও পাড়ায় অনেকের কাছ থেকে তাদের ঘরে 2-3টা বই থাকে। তো ওই বইগুলো আমরা শুরুতে সংগ্রহ করেছিলাম। সেই সংগ্রহে 70-80টা বই ছিল। সেই বইগুলো দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। অত্র এলাকার স্টুডেন্ট থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যে ধরনের বই আমাদের প্রয়োজন, সেখানে রাজনীতি, শিক্ষা বিষয়ক, সায়েন্স ফিকশন, বিভিন্ন আমাদের যে বড় বড় লেখকগুলো রয়েছে, হুমায়ুন আহমেদ থেকে শুরু করে, এবং পাশাপাশি আমাদের একটি সমৃদ্ধ ইসলামিক কর্নারও রয়েছে, যেখানে আমরা এই পর্যায়ে বিভিন্ন বড় বড় ইসলামিক গ্রন্থ সংরক্ষণ করেছি। তো সবার আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পাঠাগারটিতে অনেক সমৃদ্ধ বই কালেকশনে নিয়ে এসেছি। এই পর্যন্ত আমাদের পাঠাগারে প্রায় 5000-এর উপরে বই আছে। আমরা এই সময় পেলে রানীগঞ্জ পাঠাগারে আসি এবং বই পড়ি এবং সবাইকে উৎসাহিত করি যে সবাই বই পড়ো, বই মানুষের জীবনকে বদলে দিতে পারে। আমি লাইব্রেরিতে এসে মূলত বিদেশি লেখকদের বইয়ের বাংলা অনুবাদ এবং বাংলা চিরায়ত গ্রন্থমালা যেগুলো আছে এগুলো পড়ি। বর্তমানে আমাদের সিনিয়র ভাইরা এই লাইব্রেরির দায়িত্ব আছে। ওনারা যখন কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে যাবে, তখন আমাদের এই পাঠাগারে হাল ধরার ইচ্ছা আছে এবং এই পাঠাগারকে আরও বড় পরিসরে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাব। আমি এখানে প্রতিদিনই বই পড়তে আসি। আমাদের এখান পাঠাগার থেকে বাড়িতে বই নিয়ে পড়ার সুযোগ আছে। আমি এই জন্য মাঝে মাঝে বাড়িতে বই নিয়ে পড়তে পারি। আমার বাড়িতে মা বাবা মনে করে যে আমি যে পাঠ্য বইয়ের বাইরে কোনো বই পড়ি আমার সময় নষ্ট হচ্ছে, এই জন্য আমি বই লুকিয়ে নিয়ে পড়ি। আমি মনে করি যে এই পাঠ্য বইয়ের বাইরে যে বইগুলো পড়ি আমি, এই বই দিয়ে আমার অনেক উপকৃত হচ্ছে। আমার পাঠ্য বইয়ের পড়াও সহজ হচ্ছে অনেক, এর জন্য আমি এই বইগুলো পড়ে অনেক উপকৃত হচ্ছি। এই পাঠাগারে অনেক ধরনের প্রতিযোগিতা হয়, হয়তো এগুলো খুব ক্ষুদ্র পরিসরে হয়, কিন্তু এগুলো আমাদেরকে অনেক বড় ভবিষ্যতে অনেক বড় ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে। লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমি এই পাঠাগারে এসে আমি বই সংগ্রহ করে বই পড়তে থাকি এবং এই পাঠাগারকে আমার দ্বিতীয় বাড়ি মনে হয়। আমি এই বই পড়ার যে কোনো ব্যস্ততায় বা যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আমি এই বই পড়ি। বই আমার বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। আমার বিজ্ঞান বইগুলো পড়তে আগে অনেক কঠিন মনে হতো। তারপর আমি এই পাঠাগারে এসে বিজ্ঞান বইগুলো খুঁজে বের করে এবং পড়ে আমার শ্রেণীর বইগুলো পড়তে অনেক সহজ মনে হচ্ছে। কখনো কোভিডের মতো মহামারীতে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে, কখনো গল্পের আসর পাঠচক্র করে গণমানুষের মাঝে বই পড়ার আগ্রহ তৈরি করে, আবার কখনো সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করে, এভাবেই সব বাধা অতিক্রম করে তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর। আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো পর্বে। সঙ্গে থাকুন সময়ের।